প্রাণে জাগে হিল্লোল, আবেশে জড়ানো রঙেতে ভরানো, রঙে রঙে লাগে দোল। থাকলে আমার গাছতলাতেও সুখ। কি হলো? ভাবছি ওই মাথা গোছবার জন্য একটা গাছতলা তো খুঁজতে হবে, তাই না? আমাকে তুমি এইভাবে হেনস্থা করছো তো? ওরে বাবারে, আমি শখে গেলে তোমার মুখে জলটুকু দেওয়ার লোক পাবে নি গো। আমি বলে দিল এমন ব্যথা শরীরে চেঁচায় না। দাদা দাদা বলছেন তো কলকাতার ট্রেন চলে গেছে? এই তো চলে গেল। বলে যাচ্ছি পই পই করে ভাবতে হবে না, ভাবতে হবে না। আমরা তীর্থ করতে কাশি যাচ্ছি না, ব্রাহ্মসারাতে কলকাতায় যাচ্ছি। কার কথা শুনে ট্রেনটা তো ফসকে গেল। এখনো তুমি আমাকে এভাবে দুষবে গো? ওরে বাবারে, ও মা গো, আমি পাচ্ছি না গো। ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। আমি দেখছি মানে মশাই, আপনি দেখবেন মানে আমার স্ত্রীকে আপনি কি দেখবেন? না মানে আপনি বুঝতে পারছেন না? আপনার কিছু বুঝতে পারছি না। আপনি দেখুন কোন ব্যথা হচ্ছে তো, আমি দেখছি। আমি শুনুন, উনি ডাক্তার। কোথায়? আপনি ডাক্তার? আমি বলবেন তো। দেখুন তো ভালো করে ব্যথা হচ্ছে। এদিকে ব্যথা, এদিকেও আছে, এখানটা দেখি। ওনার পিত্ত বেড়েছে। ও আঙ্গুল এখন কেমন বোধ হচ্ছে? বোধ হচ্ছে থোকাতে করে মাথায় ঝুলি। জয় মা শ্মশানকালী, জয় মা শ্মশানকালী। আমার আঙুল যে আবার সে আগের গলা ফিরে পেয়েছে। ব্যথাতে কেমন যেন ভিজে চিড়ের মতো নিজে গেছিল। না 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 না, তেমন কিছু হয়নি। আসলে আমি আমার বউয়ের ওই ঝাঁঝালো বলা না শুনলে আমার হালে পানি আসে না। আচ্ছা ঠিক আছে বাবু, দীক্ষাটা ছাড়ো তো, এটাকে জল খাবারের ব্যবস্থা করো। আমার তো যা দশা। না আপনারা এত ব্যস্ত হবেন না, আমরা তো এক্ষুনি চলে যাব। যাবেন মানে? তাই হয় নাকি? দেখুন, এসছেন আপনারা আপনাদের ইচ্ছায়, কিন্তু যাবেন আমাদের দুজনের ইচ্ছায়। হ্যাঁ, এই শুনশান স্টেশনে আপনারা ভগবানের মতন আমাদের দর্শন দিলেন। সত্যি আপনারা যদি না থাকতেন আমার এই আঙ্গুলের কি হতো? আপনারা সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। ভগবান না, সাধারণ ডাক্তার। আর সেই হিসেবেই বলছি, ওনার যে ব্যথাটা কমেছে সেটা সাময়িক, চিকিৎসা চালিয়ে যেতে হবে। আচ্ছা। আর আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, সেগুলো কলকাতা থেকে আনিয়ে নেবেন। ওনাকে কলকাতায় নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। জয় মা শ্মশানকালী, জয় মা শ্মশানকালী। আচ্ছা ডাক্তার, আপনাদেরও কি আমাদের মতন ট্রেন ফসকে গেছিল? না দাদা, ওরকম কিছু নয়। আসলে ও মেয়ে, তুমি এখানে এসে বসো দেখি। এসো। বলছি মা, আমাদের এবার অনুমতি দিন, আমরা আসি। সে যাবেন ক্ষণ। ও মেয়ে, এসো না, তোমাকে যে ডাকলো। এসো, তুমি এখানে এসে বসো না। এসো শোনো না, এসো বসো।
তা ডাক্তারবাবু, আপনার তো যাবার কোনো ঠিকানা নেই। এই ডাগর মেয়ে মানুষকে নিয়ে গাছতলায় বাস করা যায় না। কি সর্বনাশ! কাকে কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। এরা হলো গিয়ে ঘর পালানো গুড়, স্বামী স্ত্রী এরা মনে মনে। সিঁড়িতে সিঁদুর উঠিয়ে বেথা সব আমাদেরই দিতে হবে। দেখছো না মেয়ের আমার হাত খালি, সাদা ধবধবে সিঁথি। সর্বনাশ! ডাক্তার ডাক্তার, আমার 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 বউয়ের কথা কিছু মনে করবেন না। ও একটু বেশি বেশি। না না, উনি তো ঠিকই বলছেন। আমাদের সত্যি মাথা গোজার কোনো জায়গা নেই। সে কথা বললে মানছে কে? আজ থেকে এই মেয়ের রায়বাগিনী ননদিনী হলুম আমি, আর তুমি হলে গিয়ে আমার কুড়িয়ে পাওয়া 16 আনা সম্পর্কের ভাই। হুলু দিয়ে তোমাদের বাসা বেঁধে দেওয়ার দায়িত্ব ওনার। কি মশাই, এমন বিনে পয়সার ডাক্তার কোথাও পাবে? হাত ছাড়া করো না। যা বলেছো। তোমার আমার ভালোবাসায় স্বপ্ন সত্যি হবে। তোমার আমার ভালোবাসায় স্বপ্ন সত্যি হবে। তোমার আমার চাওয়ায় রং ছড়াবে। তুমি শুধু পাশে থেকো, কাছে রেখো, আর চাই না কিছু। তোমার আমার ভালোবাসায় স্বপ্ন সত্যি হবে। তোমার হাসির মাঝে যত গল্প থাকে, আমার না বলা কথায় ওরা ছবি আঁকে। তোমার হাসির মাঝে যত গল্প থাকে, আমার না বলা কথায় ওরা ছবি আঁকে। তুমি শুধু পাশে থেকো, কাছে রেখো, আর চাই না কিছু। তোমার আমার ভালোবাসায় স্বপ্ন সত্যি হবে। শোনো, ওইখানে একটা বেবি হবে, হ্যাঁ? আর বেলা শেষে আমরা ওই বেদিতে বসে সুখ দুঃখের গল্প করব। তুমি গান গাইবে আর আমি শুনবো। ও বাবা, আমি গান গাইবো আর তুমি শুনবে? তুমি গাইবে না? বেশ মজা না? হ্যাঁ, মজাই তো। মজা বলেই তো আমি তোমার এই আশ্রমের নাম দিলাম আনন্দ আশ্রম। তোমার না, বলো আমাদের, আমাদের আনন্দ আশ্রম। বাহ! আরে ভায়া, আরে করেছো নাকি? বাহ,
বাহ 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 বাহ। সবই তো আপনার দয়াতে। আরে এইভাবে বলছো কেন? হ্যাঁ? আরে এই, আরে আরে যাও। সাবধানে যাও। এই আস্তে আস্তে ধরো। এখনো অনেক কাজ বাকি আছে। হ্যাঁ, সবে তো শুরু। দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন ভিতরে আসুন। ও, হ্যাঁ। আসুন। আরে কই দেখো কে এসছে। দাদা আসুন, দাদা আসুন, আসুন। আসুন দাদা। আরে না 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 না, ভাইয়া ভাইয়া তুমি আগে বসো। রায় অনুদিনী, রায় ভাগিনী কোথায় কোথায় রায় ভাগিনী? কি? এই তো আঙুর। এই যে রায় ভাগিনী ননদিনী, ননদিনী না ছাই। ভাই পাঠিয়েছে। সত্যিকারে নিজের ভাই হলে কেউ খোঁজ খবর না নিয়ে থাকতে পারতো? বলি হলো কি তোমার? সেটা তো আমিও বলছি। তোমার হলোটা কি? চোখে তুলি হয়েছে? হ্যাঁ, ডাক্তারের বউ বমি করতে করতে বিছানা নিতে বসেছে, সে খবর রাখো? না গো, এই তুমি বললে তারপর আমি জানলো। যেমন তুমি তেমনি হচ্ছে তোমার এই কচুপুরার ডাক। না বাবা, ভালো বলেছো ভালো বলেছো, ঠিক বলেছো ঠিক বলেছো। একবার ভেবে দেখো, হ্যাঁ, সেই ডাক্তারের ওষুধে তোমার গলায় জোর এলো, আর সে কিনা হলো কচুপুরা ডাক্তার। তবে না তো কি, যে নিজের স্ত্রীর রোগ ধরতে পারেনি। কি রোগ হয়? ও, তাই বলো? তা আমিও তো তাই ভাবছি। মানে মানে মাঝে মধ্যে আমি ভাবি যে এমন একটি ঝানু ডাক্তার। ওই যে বললু কচুপুরার ডাক্তার। শোনো, মায়ের সমস্ত কথা কি বলছো তুমি? মায়া কেউ না। দেখো তুমি যদি এরকম ভাবে কাঁদো তাহলে আমি কিন্তু চললাম, আমি আসলাম, আমি গেলাম। অমরনাথ, অমরনাথ, এই যে অমরনাথ। আরে তুমি কি এখন কোথায় বেরোচ্ছ? আগে না মানে হ্যাঁ এই যে ভাই। মানে না হ্যাঁ ঠিক করে একটা কিছু বলো দেখি। আমরা বলি কত কষ্ট করে এই কচি বাঁশ পাতা কাঁচা খেজুরের থোকা জোগাড় করে আনলু। এই বাঁশ পাতা খেজুর এগুলো দিয়ে কি হবে? বোঝো কাণ্ড, যাকে বলে রামের মা তাকেই বলে ভালো করে চিনি না। ভাই, আজ যে তোমার জন্মদিন, বড় দিদি হয়েছি, তোমাকে একটু আশীর্বাদ করবো না? হ্যাঁ ওকে তুমি যেতে দাও দিদি। ও মেয়ে, তোর গলাটা এরকম, তুই কাঁদছিস? সত্যি তো, ও কাঁদছে কেন? হাজার মানা করলেও শুনছে না, তখন দিয়ে কেঁদে যাচ্ছে, এই জন্য তো রাগ করে আমি চলে যাচ্ছিল। বলি তুমি ডাক্তার নাকি কামারশালের কামার শুনি? দেখে বুঝতে পারছো না? শিগগির দাইকে খবর দাও, মেয়েটার যে ব্যথা উঠেছে তাই তো এমন করে ককাচ্ছে। আর তোকেও বলি হারি যায়, সবকিছু দাঁতে দাঁত চিপে মুখ বুঝে সহ্য করবি? এটা তোর কিসের শান্তি রে? তাই বুঝি? হ্যাঁ, তাই ভাবছি তখন তুই কাঁদছে কেন, যন্ত্রণাটাকে এভাবে চেপে ধরে রেখেছে। তুমি না ডাক্তারের বউ? হ্যাঁ, যেমন তুমি ডাক্তার তেমনি তোমার বউ। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, তুমি চলো, ওঠো এবার ভিতরে চলো। ভয় নেই, আমি আছি তো তোমার সাথে, কিসের ভয় তোমার এত? ওঠো ওঠো, আস্তে আস্তে আস্তে, সাবধান, আস্তে আস্তে আস্তে, এসো এসো। ও ডাক্তার বাবু, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, একটিবার আমার বাড়িতে চলেন ডাক্তার বাবু। ও ডাক্তার বাবু, একটিবার আমার বাড়িতে চলেন, আমার বউটারে বাঁচান, আমি আপনার পায়ে পড়ি। আরে 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 কি করছো সেটা? তাহলে কি হয়েছে সেটা তো বলবে। মরা মাসে আমার বউটা আমার আনসার কিনেছে, সারা সারা উঠুনি রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে গো ডাক্তার বাবু। আপনি আমার বউটারে বাঁচান, আমার সঙ্গে একটিবার আমার বাড়িতে চলেন ডাক্তার বাবু, একটিবার বাড়িতে চলেন। ডাক্তার বাবু এখন যেতে পারবেন না। তোমার মতন ওনারও বাড়িতে ওই একই অবস্থা, দেখতে পাচ্ছ না? দেখো, ডাক্তার বাবু এখন যেতে পারবেন না। কেউ মরবে না, তোমার ডাক্তার বাবু থাকতে
হবে না। তুই কি খেপে গেলি মায়া? আরে মায়া, আরে মায়া, মায়া কি করছো এটা? তুমি যাও, আমি না ডাক্তারের বউ। আমার আবার ভয় কিসের? মায়া তুমি বুঝতে পারছো না? তুমি একজন ডাক্তার। চলেন ডাক্তারবাবু, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন। মায়া, শফির দাইকে খবর দাও। মায়া, মায়া ঘরের ভেতরে। একটু চেষ্টা করুন, চেষ্টা করুন, একটু সহ্য করতে হবে। ব্যাস, তারপরে আমি একটু আসছি, আমি একটু আসছি। কই গো, জলটা গরম হয়েছে? দাও দাও। গেল তো গেল, উফ, বেলা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু এখনো তার দেখা নেই। আমি যে কি করি না। ছেলে হয়েছে গো, ফুটফুট একটা ছেলে হয়েছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলে বউ কেমন আছে? শ্রীনাথ, তোমার ভালোবাসায় সত্যি জোর আছে। তোমার ছেলে বউ দুজনেই খুব ভালো আছে। দুজনেই ভালো আছে ডাক্তারবাবু? হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি মানুষ না, আপনি আপনি সাক্ষাৎ আরে 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 আরে, ভগবান করো কি, ডাক্তারবাবু। করো কি শ্রীনাথ, ওঠো। কি হয়েছে? হ্যাঁ, ছেলে ছেলে হয়েছে? হ্যাঁ, ছেলে? মায়া, মায়া, আমার 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 ছেলে হয়েছে। হ্যাঁ, ছেলে হয়েছে। হ্যাঁ? মায়া, কি 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 মায়া, মায়া, এই মায়া, মায়া, এ মায়া, দেখো আমাদের ছেলে হয়েছে। মায়া, এই মায়া, এ মায়া, 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 ওটা তাকাও মায়া, এই মায়া, মায়া। মায়া, মায়া, দেখো না, মায়া আমাদের
সত্যপুরুষের কি আর মায়া থাকে? থাকে না, কোনো মায়া থাকে না। খাঁটি সোনার গড়ন হয় না, একটু ঘাত দিতে হয়। মায়াহীন মানুষেরও দেহ থাকে না, আর দেহ থাকলে একটু মায়া থাকতে হয়। মায়া গেলেই ব্রহ্মময় জগৎ দাদা, ব্রহ্মময় জগৎ। মায়াকে সত্যি গেল অমরনাথ? তোমার ছেলে, তার মধ্যে মায়া নেই? উঠে এসো ভাই, উঠে এসো, এসো। আজ সব স্বপ্ন উধাও, নেই সেই ফেলে আসা দিন। তুমি যে হারিয়ে গেছো, আমি হয়ে আছি দিশাহীন। ও মা গো মা, কেমন বাপু তুমি? ঠায় বসে আছে দেখো। উফ, এখন এই পাথরের চেঙ্গারির মতো লেপটে বসে আছো? বলি জন্ম যখন দিয়েছো তখন কর্ম তো করতেই হবে। কচি বাচ্চাটা যে কেঁদে কেঁদে গলা শুকিয়ে যাচ্ছে। ও ভাই, আমি যে কিছু করতে পারি না গতি, পারি না। ও আমার সামনে কাঁদে আর আমি যেন অবশ হয়ে গেছি। আমার হাত নড়ে না, পা নড়ে না, শরীর নড়ে না। মনটাও কিরকম অনড় হয়ে গেছে। আমার ভালোবাসা আনন্দ আশ্রম আজ নিরানন্দ হয়ে গেছে। সব শেষ। অমন করলে কি চলে? তুমি যে আমার সোনা ভাই, যে গেছে সে গেছে, কিন্তু যে আছে তাকে তুমি হেলায় ফেলায় নষ্ট করো না গো ভাই। 7 জন্ম তপস্যা করলে তবে গিয়ে 7 রাজার ধন এই এক মানিক পাওয়া যায়। 7 রাজার ধন এক মানিক। আমি ঐশ্বর্য সামলাবো কি করে গো দিদি? কি করে আগলে রাখবো? সেই উপায় তো তোমাকে বার করতে হবে ভায়া। খবর শুনছো? এই গোয়ালপাড়ার থেকে টাটকা দুধ দুয়ে এনেছি, শিগগিরই খোকাকে খাইয়ে দাও। না 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 না, আরে তোমার যেমন কথা, কচি বাচ্চাটাকে এই কাঁচা দুধটা খাওয়াই, তারপর তার পেট ছাড়ুক আর কি। শোনো, প্রথমে দুধটাকে জাল দিতে হবে, তারপরে তাকে ফু দিয়ে ঠান্ডা করতে হবে, তারপরে ঝিনুকে করে খোকাকে চুপচুপ করে খাই দিতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আমার খোকাকে তোমায় দিলাম দিদি। বিড়ালকে ভাঙা বেড়া দেখিও না ভাই। দিদিটাকে গাছে তুলে তুলে পরে আবার মইটা কেড়ে নেবে না তো?
সত্যি করে বলো না ভাই, তুমি খোকাকে আমাকে দেবে? আমার আমার সবকিছু তোমায় দিলাম, সবকিছু। খবরদার, ওই নোংরা হাত দিয়ে আমার খোকাকে ছোবে না বলে দিচ্ছি। ও আমার খোকা। সোনা চাঁদের কণা নিশে দুধ খায়, দুধ খেয়ে মুখ মুছে মাছ ধরতে যায়। আঙুর, হ্যাঁ, বলছি অমরনাথ কি এখানে খোকার কাছে এসেছিল? না না, এই সময় তো সেই আনন্দ আশ্রমে রোগী দেখে। না না, সে সেখানেও নেই। আরে এই দেখো না, শ্রীনাথ ওনাকে তখন থেকে মন হয়ে খুঁজছেন। ও মা, এ কি সব মনীষের কথা? আগে হ্যাঁ মা জননী, ব্যাপারটা কি হয়েছে, কাল রাত থেকে আমার ছেলেটা ঘুম জ্বরে এসে, তো আমি কি করব, সকালবেলা ডাক্তারবাবুর ঘরে গেলাম ওষুধপত্র আনবার জন্য। তা গিয়ে দেখি এই ডাক্তারবাবুর ঘরের দরজা একদম হাট করে খোলা, এই জিনিসপত্র সব এলোমেলো হয়ে এদিক ওইদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একেবারে যেন ডাকাত পড়ে গেছে। না না, সেই আনন্দ আশ্রম ছেড়ে, এই দুধের বাচ্চাটাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। না না বাবা, না 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 না। আম পাতা জোড়া জোড়া মারবে চাবুক ছুটবে ঘোড়া, ওরে দিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। দেখো কাণ্ড, বলে কেমন ধারা মানুষ তুমি, হ্যাঁ কেমন ধারা মানুষ। একটু আগে ঝড় হয়ে গেল, এইসব ধুলোবালি সব পড়ে রয়েছে, তার মধ্যে তুমি ছেলেটাকে তুলে নিয়ে এসে ঘোড়া ঘোড়া খেলা করাচ্ছ। আঙুর, আরে তোমার ছেলে ঘুম থেকে উঠে আবদার, ঘোড়া চড়বো ঘোড়া চড়বো, তাই দেখো কেমন। বাবা রে বাবা, আমাদের রাজপুত্রের আবার হুকুমও করছে। হ্যাঁ, করবে না? ছেলে কার? বাপ কা বেটা সিপাही का ঘোড়া। তার আবার আমার ছেলে, হ্যাঁ, আমাদের ছেলেও। আমাদের আমাদের ছেলে না? বাপের নাম সাথে মিলিয়ে সোমনাথ রাখা হয়েছে। যদি সত্যি সত্যি আমাদের ভাবা হতো, তাহলে আমার নামের সাথে মিলিয়ে ললিত মোহন বা রানী মোহন তো রাখতেই পারতে। আসলে আঙ্গুর, তুমি তুমি ভালো করে জানো যে কাকের বাসায় কোকিল বড় হচ্ছে। না গো, তুমি ভুল ভাবছো। জানো তো, একদিন আমি আর মায়া বসে বসে গল্প করছিলাম। শোন মায়া, তোর মেয়ে হলে না আমি তার নাম রাখবো আমার ছেলে হবে। ও বাবা, তুই এত নিশ্চিত যে তোর ছেলেই হবে? আমি নিশ্চিত আমার ছেলেই হবে। আর আমি আমার ছেলের নাম রাখবো
সোমনাথ। মানুষ ওর যত আহ্লাদ করার করো, যত খুশি পারো করো, কিন্তু একটা সত্যি কোনোদিন ভুলে যেও না, যে গাছের ছাল সে গাছে লাগে। এসব কথা ছাড়া তোমার মুখে বুঝি ভালো কথা কিছু আসে না, তাই না? হ্যাঁ আসে, কেন আসে না? এই দেখো না, খানিকক্ষণ আগে ঝড়ে আমাদের উঠোনে রাধা চূড়ার ফুলে ভরে গেছে। যাও দেখো, দেখো না। কিন্তু সে তো ঝরা ফুল, ঝরা ফুল। আর 5 জনের মতন আজ তুমি আমাকে ঠাড়ে ঠোড়ে বললে যে আমি বাজা। বলো, বলো, যত খুশি তোমরা আমাকে কষ্ট দাও, যা খুশি বলো, আমি আমি কিচ্ছু মনে করবো না, আমি কাঁদবো না, কারণ আমি জানি আমি মা, আমি ওই সোমনাথের মা। যদি ছেলের টানে অমরনাথ একদিন ফিরে আসে, আর ওই মায়া আমার ওই সেই সম্পত্তি তোর কাছে তো এখনো গচ্ছিত আছে রে, তোর ছেলে আছে তো। কোথায় কোথায় আমার বাবু সোনা কোথায়? হ্যাঁ, আমার কাছে নেই। কোথায় বল, কোথায়? সুলতানপুরে। তুই এখানে আর বাবু সোনা সুলতানপুরে? কোথায় বাবা? বাবা কোথায়? একটা আওয়াজ পাচ্ছি তো, আওয়াজ পাচ্ছি। এই আসেন বাবা, আসেন ডাক্তারবাবু, তাড়াতাড়ি আসেন। বাবা, হরিদা, বাবা, ও হরিদা, হরিদা, ও হরিদা, কারে ধরে নিছি, দেখো কারে ধরে এনেছি, তোমরা তো কাউকে বুঝতেই পারছিলে না, আমি ধরে এনেছি। আসেন আসেন ডাক্তারবাবু, আসেন আসেন। ও হরিদা, তাড়াতাড়ি দেখি যাও, তাড়াতাড়ি দেখি যাও, কারে ধরে এনেছি। আসেন আসেন ডাক্তারবাবু। ও হরিদা, এ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো কারে ধরে এনেছি, দেখো দেখো, তোমরা তো কেউ খুঁজে পাচ্ছিলে না, আমি ধরে এনেছি, এই শ্রীনাথ, আমি ধরে এনেছি। ডাক্তার, তুমি কোথায় চলে গেছিলে? গেছিলাম নিজের ইচ্ছেতে, কিন্তু আসতে হলো দয়াল কাকার জন্য। দয়াল কাকা? আগে আগে আমি আমার বৌমার শেষ স্মৃতিকে আমি নিয়ে যেতে এসেছি। আমি তোমাকে আগেই বলেছিলাম, পরের ছেলে একদিন কেড়ে কেড়ে নিয়ে চলে যাবে। এত মায়া
দেখিও না, দেখিও না, দেখিও না। হাঙ্গর তুমি তুমি শোনোনি আমার কথা। আঙ্গুল, যাও যাও, পোকাকে তৈরি করে দাও। যাও যাও, ওকে ওকে অনেক দূর যেতে হবে। তুমি তোর মা। মা? কার মা? কিসের মা? আমি যদি ওর মা হই তাহলে আমি ওকে আটকে রাখতে পারলাম না কেন? বলো না গো, বলো না। ওকে ওকে আমি আটকে রাখতে পারলাম না কেন? বলো না। ওর ওর মা তো কবেই চেপে উঠেছে, কেন ওকে আটকে রাখতে পারলাম না? জানো জানো, ওই ওই মা মরা ছেলেগুলো না বড় বড় ভাষা নয়, বড় ভাষা। এবার তুমি পাশে